আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি পুলি পিঠা। আশা করি আমার এই পুলি পিঠার রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ ভিতরে কেমন হয়েছে, আলু দিয়ে ঝাল পুলি পিঠা। চলো তাহলে মূল প্রণালীতে চলে যাওয়া যাক। প্রথমে আমাদের ভিতরের পুরটা রেডি করে নিতে হবে। এর জন্য একটা ফ্রাই প্যান নিব, তেল দিয়ে তাতে জিরা ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে কুচি করে রাখা আলু, এই রকম সাইজ করে আলুগুলো কেটে নিতে হবে। এরপরে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি 2-1 মিনিটের জন্য। সবগুলো মশলা একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এই আলুর ভিতরে মুরগির মাংস গরুর মাংস দিতে পারেন, তাতে টেস্ট আরও বেড়ে যাবে। এরপরে পরিমাণ মতো পানি দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এই ভাজিটা খুব ভালো করে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে লেগে যেন না যায়। একটু ঝাল ঝাল করার জন্য একটু মরিচটা বেড়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচও ইউজ করতে পারেন। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানি শুকানো পর্যন্ত। তারপরে পানিটা শুকিয়ে গেলে এবং আলুটা সিদ্ধ হয়ে আসলে খুব ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে। লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। ঠিক এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ভাজতে হবে। ভাজিটা খেতে খুব সুস্বাদু হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এরপর ভাজিটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছেন ভাজিটা কেমন হয়েছে। এরপর আমরা আটার কাওয়াটা গুলে নিব। এর জন্য পাত্রে পানি দিচ্ছি গরম হওয়ার জন্য। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। এরপরে এর মধ্যে আটা মিশাবো। 2 কাপ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া আর 1 কাপ দিয়ে দিব ময়দা। চাউলের গুঁড়াগুলো পানির সঙ্গে নাড়াচাড়া করে মিক্সড করে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা, এরকম মিক্সড করে নেওয়ার পরে একটু পরে 1 কাপ পরিমাণে ময়দা দেব। ময়দা দেওয়ার কারণে আমার পিঠাটা অনেক সফট হবে, আর চাউলের আটা দেওয়ার কারণে পিঠাটা অনেক মুচমুচে হবে। এতে খেতেও অনেক সুস্বাদু হবে। আপনারা চেষ্টা করবেন একটু পরিমাণে হলেও ময়দার আটা দেওয়ার জন্য, তাতে পিঠাটা অনেক সফট হয়। সবগুলো আটা পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আটাটা একটু সিদ্ধ হতে হবে। পানি যে পরিমাণে নেবেন আটা অ্যাডজাস্ট হওয়া পর্যন্ত দিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম একদম লো আঁচে রাখতে হবে। তারপর চলুন পিঠাটা বানানো যাক। এর জন্য একটু পরিমাণে আটা নিচ্ছি। আটাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা একটু সফট করে খুব ভালো করে হাতের সাহায্যে কাওয়া করে নিচ্ছি গোল করে। দেখতেই পাচ্ছেন আপনারা, এরকম একটি গোল একটি ডো করে নিচ্ছি। নেওয়ার পরে রুটির মতো করে বেলে নিব। তাতে আমার কাজটা খুব সহজ হয়ে যাবে, একসঙ্গে অনেকগুলো বানানো যাবে। দেখতে পাচ্ছেন এরকম একটি কৌটার মুখ নিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এখানে 4টা বানানো যাবে। এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। অবশিষ্ট যেগুলো কাটার পরে ছিল এগুলো দিয়েও একটা বানাতে পারবেন। তারপর এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটা বন্ধ করে দিব। যে যার মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন।
এরকম করে হাত দিয়ে একটু চাপ দিলেই হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে আমি সবগুলো আটার এই রকম করে পুলি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এভাবে সবগুলো রুটি বানিয়ে নেব। এরপর আমাদের সবগুলো পুলি পিঠা বানানো হয়ে গিয়েছে। এবার আমাদের ভাজার পালা। চলুন তাহলে পিঠাগুলো এবার ভেজে নিই। তার জন্য ফ্রাই প্যান নিব, এর মধ্যে পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে কড়াইয়ে যতটুকু আটবে ততটুকু পিঠা দিয়ে দিচ্ছি, দিয়ে লো আছে একটু ভেজে নিচ্ছি। এরকম করে দিয়ে দিব, দিয়ে এক পাশে ব্রাউন কালার হয়ে যাবার পরে আরেক পাশ উল্টিয়ে দিব। উল্টে পাল্টে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এরকম ব্রাউন কালার হয়ে গেলে উঠিয়ে নিলেই হয়ে যাবে। আশা করি আমার এই পুলি পিঠার রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।